এই পর্বের ভিডিওগুলোতে আমি গণিত প্রভাব বইটা থেকে একটা অধ্যায়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা যারা অঙ্কে খুব দুর্বল তাদের বিষয়টা ধাপে ধাপে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাই যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে তাদের পক্ষে অঙ্কের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। যেসব ছাত্রছাত্রীরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইটা থেকে কোষে দেখি 14 এর প্রশ্নগুলোর উত্তর করার আগে যে যে বিষয়গুলো জানা দরকার আমি আজ এই ভিডিওতে সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিও দেখার পর তোমরা যা যা শিখতে পারবে সেগুলো আমি প্রথমে একবার বলে নিই। 1 নম্বর হলো বিন্দু বলতে কি বোঝায়। 2 নম্বর হলো বিন্দুর নাম কিভাবে দিতে হয়। 3 নম্বর হলো বিন্দুর নাম দিতে হয় কেন। 4 নম্বর হলো রেখা কি। 5 নম্বর হলো রেখাংশ কাকে বলে। 6 নম্বর হলো সরল রেখা কাকে বলে। 8 নম্বর হলো একটি বিন্দুর মধ্য দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায়। 8 নম্বর হলো সমবিন্দু সরল রেখা বলতে কি বোঝায়। 9 নম্বর হলো দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে কয়টি সরল রেখা আঁকা যায়। 10 নম্বর হলো 3টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যায়। 11 নম্বর হলো সমরেখ বিন্দু বলতে কি বোঝায়। 12 নম্বর হলো অসমরেখ বিন্দু বলতে কি বোঝায় এবং 13 নম্বর হলো সমবিন্দু বলতে কি বোঝায়। আমরা প্রথমে যে 3টে বিষয় বোঝার চেষ্টা করব সেটা হলো বিন্দু বলতে কি বোঝায়, বিন্দুর নাম কিভাবে দিতে হয় এবং বিন্দুর নাম দিতে হয় কেন। প্রথমে বোঝার চেষ্টা করব বিন্দু বলতে কি বোঝায়। একটা ছবির সাহায্যে বিন্দু বলতে কি বোঝায় সেটা বোঝার চেষ্টা করি। এখানে ছবিতে একটা বিন্দু দেখতে পাচ্ছি। তাহলে বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এখন কাজের সুবিধার জন্য বিন্দুর নাম দেওয়ার দরকার হয়, তাহলে আমরা এই বিন্দুটার নাম দিলাম এ। এবারে আমরা 4টে বিন্দু নিয়ে তাদের নাম দেবার চেষ্টা করি। এখানে আমরা 4টে বিন্দু নিয়ে তাদের নাম দিলাম এ, বি, সি, ডি। তাহলে এখন আমরা বুঝতে পারলাম বিন্দু বলতে কি বোঝায়, বিন্দুর নাম কিভাবে দিতে হয় এবং বিন্দুর নাম দিতে হয় কেন। এবারে আমরা যে বিষয়গুলো বুঝে শেখার চেষ্টা করব সেগুলো হলো রেখা, রেখাংশ এবং সরল রেখা বলতে কি বোঝায়। আমি যদি খাতার ওপর আমার পেন্সিলের শীষটাকে টেনে নিয়ে যাই তাহলে একটা দাগ পড়ে, এই দাগটাই হলো রেখা। তাহলে রেখা কাকে বলে না, কোনো তলের উপর যদি দাগ টেনে নেওয়া হয় তবে ওই দাগকেই রেখা বলে। এখানে দুটো বিন্দু দেখতে পাচ্ছি, একটা হলো এ আর একটা হলো বি। এখন আমি যদি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা রেখা দিয়ে যুক্ত করি তাহলে আমরা একটা রেখাংশ পাই। এখানে এ বি এটা হলো একটা রেখাংশ। এখন এ বি রেখাংশের এ ও বি বিন্দুর দুপাশে তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করলে আমরা এ বি সরল রেখাটা পাবো। তাহলে সরল রেখা কাকে বলে? যে রেখা এক দিক থেকে অপর দিক পর্যন্ত কোনো দিক পরিবর্তন না করেই সোজাসুজি যায় তাকে সরল রেখা বলে। সরল রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না। আমরা এভাবেও বলতে পারি যে যে কোনো দুটো বিন্দুর ন্যূনতম দূরত্বই হলো সরল রেখা। তাহলে এখন আমরা বুঝতে পারলাম রেখা, রেখাংশ এবং সরল রেখা বলতে কি বোঝায়।
এবারে আমরা জানার চেষ্টা করব একটা বিন্দুর মধ্য দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। আরও জানার চেষ্টা করব যে সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝায়। এই ছবিতে দেখতে পাচ্ছি ও বিন্দুর মধ্য দিয়ে এএফ, বিজি, সিএইচ, ডিআই ইত্যাদি অসংখ্য সরলরেখা আঁকা হয়েছে। তাই আমরা বলতে পারি একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। এই এফ, বিজি, সিএইচ, ডিআই ইত্যাদি যে সরলরেখাগুলো এখানে আঁকা হলো সেই সরলরেখাগুলোকে বলে সমবিন্দু সরলরেখা। তাহলে সমবিন্দু সরলরেখা কাকে বলে? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যেসব সরলরেখা আঁকা যায় তাকে সমবিন্দু সরলরেখা বলে। এখানে এফ, বিজি, সিএইচ, ডিআই ইত্যাদি সরলরেখাগুলো ও বিন্দু দিয়ে গেছে, তাই এই সরলরেখাগুলো হলো সমবিন্দু সরলরেখা। এখান থেকে আমরা দুটো বিষয় বুঝতে পারলাম। একটা হলো একটা বিন্দুর মধ্য দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, আর আরেকটা হলো সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝায়। এবারে আমরা জানার চেষ্টা করব দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে কটি সরলরেখা আঁকা যায়। এখানে ছবিতে দেখছি পি আর কিউ বিন্দুকে একটা সরলরেখা যুক্ত করেছে। এখন এই দুটো বিন্দুর মধ্যে দিয়ে আরেকটা সরলরেখা আঁকা যায় কি? আমরা যদি স্কেল বসিয়ে এই বিন্দু দুটোর মধ্য দিয়ে দাগ টানি তাহলে দেখব আগের সরলরেখাটার ওপরেই দাগ পড়ছে, নতুন কোনো দাগ পড়ছে না। তাহলে আমরা বুঝে গেলাম যে দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটা সরলরেখায় আঁকা যায়। তাহলে এখান থেকে আমরা বুঝলাম দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটা সরলরেখায় আঁকা যায়। এবারে আমরা যে বিষয়গুলো বোঝার চেষ্টা করব সেগুলো হলো 1 নম্বর, তিনটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়। 2 নম্বর, সমরেখ বিন্দু বলতে কি বোঝায়। 3 নম্বর, অসমরেখ বিন্দু বলতে কি বোঝায়। এবং 4 নম্বর, সমবিন্দু বলতে কি বোঝায়। এবারে আমরা তিনটে নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায় সেটা দেখার চেষ্টা করব। প্রথম ছবিটায় দেখছি তিনটে নির্দিষ্ট বিন্দু আছে, পি, কিউ এবং আর। এই পি, কিউ, আর এই তিনটে নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা তিনটে সরলরেখা আঁকতে পেরেছি। আবার 2 নম্বর ছবিতে দেখছি তিনটে নির্দিষ্ট বিন্দু আছে, এ, বি এবং সি। এই তিনটে নির্দিষ্ট বিন্দু যোগ করে আমরা একটা সরলরেখা আঁকতে পেরেছি। তাহলে আমরা দেখলাম যে এই নির্দিষ্ট বিন্দু দিয়ে কখনো তিনটে সরলরেখা পাচ্ছি, আবার কখনো একটা সরলরেখা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে 1 নম্বর ছবিতে পি, কিউ, আর তিনটে বিন্দু এক সরলরেখায় অবস্থিত নয়, কিন্তু 2 নম্বর ছবিতে এ, বি, সি তিনটে বিন্দু এক সরলরেখায় অবস্থিত। তাহলে তিনটে বিন্দু বা তিনের বেশি বিন্দু একই রেখায় অবস্থিত হতেও পারে, আবার নাও পারে। এখন একই রেখায় অবস্থিত বিন্দুগুলোকে সমরেখ বলে। তাহলে তিনটে বিন্দু এ, বি, সি একই সরলরেখায় অবস্থিত, তাহলে এই বিন্দুগুলো হলো সমরেখ। কিন্তু পি, কিউ, আর এই বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত নয়, তাহলে এই বিন্দুগুলো সমরেখ নয়। তিনটে বা তার বেশি বিন্দু সমরেখ হতেও পারে, আবার নাও পারে। তাহলে সমরেখ বিন্দু বলতে কি বোঝায়? একই সমতলে অবস্থিত যদি 3 বা 3-এর বেশি বিন্দু দিয়ে একটাই সরলরেখা পাওয়া যায় বা তারা একই সরলরেখায় থাকে, তখন সেই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। আর যেসব বিন্দু সমরেখ নয় তাদের অসমরেখ বিন্দু বলা হয়। আর সমবিন্দু বলতে কি বোঝায়? একটা বিন্দুর মধ্য দিয়ে একই তলে অবস্থিত যতগুলো ইচ্ছা ততগুলো সরলরেখা
বা বক্ররেখা আঁকা যায়। রেখাগুলো যদি একই বিন্দুতে মিলিত হয় তবে ওই বিন্দুকে সমবিন্দু বলে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে বিন্দুরা হয় সমরেখ আর সমবিন্দু হয় সরল রেখারা। তাহলে এখন আমরা জেনে গেলাম তিনটে নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়, সমরেখ বিন্দু বলতে কি বোঝায়, অসমরেখ বিন্দু বলতে কি বোঝায় এবং সমবিন্দু বলতে কি বোঝায়। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।